বর্ষা পড়ে গিয়েছে আর এই সময় নানা রকম গাছ বসালে সব কিছু কিন্তু বেঁচে যায়। অন্য সময় বসালে তবু মারা যায়, কারণ আমরা মাঝে মাঝেই এখান থেকে আমাদের গ্রামের বাড়ি চলে যাই, তখন গাছগুলোয় জল পড়ে না, অনেক দিন হয়ে যায়, সেই কারণে মারাও যায়, শুকিয়ে যায় কোনো গাছে আবার অনেকটা জল থাকার কারণে সেগুলো আবার পচে যায়। তবে এখন গ্রামের বাড়ি বেশি যাব না, আর গেলেও 1 দিনের মধ্যে বাড়ি চলে আসব, কারণ সামনের মাসে ক্রিসের ফার্স্ট টার্ম এক্সাম আছে। তো আজকে বিকালে ঘুম থেকে উঠেই গাছগুলো নিয়ে বসেছি, আর এই গাছগুলো আমি রাস্তা থেকে ছাদে থেকে কালেক্ট করেছি। আর বাবার বাড়ি যখন জামাই ষষ্ঠী গিয়েছিলাম সেই সময় অনেকগুলো গাছ এনেছি, সেগুলো বাড়িতে আগেই বসিয়ে রেখেছি। তার সাথে অনেক ফুল গাছের ডগাও এনেছি, যাতে তা থেকে নতুন চারা হয়। যেমন জবা গাছ আছে, পঞ্চমুখী জবা আছে, ডবল টগর আছে, তার সাথে আছে গন্ধরাজ। ডালগুলো সবই লেগেছে, তার মানে গাছগুলো নিশ্চয়ই হবে। তো সেগুলো যখন রিপোর্ট করব সেগুলো আমি পরে দেখাবো। এখন চলুন যে কাজটা করছি সেটা করে নেওয়া যাক। তো আজকে এখানে বসেছি বেশিরভাগই মানি প্ল্যান্ট নিয়ে। আর এখানে বেশিরভাগ মানি প্ল্যান্টগুলো আমি এইরকম কাঁচের জারে আর প্লাস্টিক জারের মধ্যে এই ছোট ছোট চিনি বিটস আর বড় বড় বিটস দিয়ে বসাচ্ছি, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এইটা কিন্তু মানি প্ল্যান্ট না, এটা সিঙ্কোনিয়াম গাছ। এই গাছটাও কিন্তু দেখতে খুব সুন্দর, কতকটা সেই কচু পাতা মান পাতা হয় সেই রকম। এগুলো কিন্তু জলেতেও হয় আর মাটিতেও হয়। আমি এখানে বেশিরভাগ গাছগুলোই জলের মধ্যে বসাচ্ছি, আর আগে থেকে অনেকগুলোই আমি গাছ জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো সেই গাছগুলো জলগুলো মাঝে মাঝে আমি পাল্টে দিই। আজকে সেই বিটসগুলো ভালো করে ধুয়ে পাল্টে রাখছি। আর এখানে এই যে লাল টবটা দেখতে পাচ্ছ, এই টবটায় একটা গাছ ছিল, কিন্তু গোড়ায় জল বসার কারণে গাছগুলো যেন কীরকম ভাব হয়ে গিয়েছিল, তাই মাটিটাও চেঞ্জ করে দিলাম আর গাছটাও চেঞ্জ করে দিয়েছি। আর এই সাদা টবটার মধ্যে ওই গাছটা দিয়ে অন্য মাটি বসিয়ে দিলাম, আর এখানে দুটো দিয়েছি। প্রথমে আমি যখন এই টবগুলো কিনে এনেছিলাম, তো ওর মধ্যেই মাটি দিয়ে তারপর আমি গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। তারপর কিছুদিন পর লক্ষ্য করলাম গাছগুলো থেকে জল একদমই শোক করছে। পরে আমি সেটা বুঝতে পেরে সব টবের মধ্যে নিচে ছিদ্র করে দিয়েছি। এখন বেশ জলটা শোক করে যায়, আর যখন জলটা একদম টেনে যায় তারপরেই আমি জলটা দিই। যেহেতু ইনডোরে রাখি, অল্প অল্প জল দিই। আর এইগুলো তো জলের মধ্যেই রেখেছি। আর এখানে বলে রাখি, মানি প্ল্যান্ট গাছ রাখলে তার মধ্যে একটা করে কয়েন রেখে দিলে ভালো, তাহলে কিন্তু বাস্তু হিসাবে সেগুলো নাকি খুব লাকি হয়। তো আমি বাথরুমেও একটা করে মানি প্ল্যান্ট রাখি, দুটো বাথরুমেই আছে, আর তাছাড়া ঘরের মধ্যেও রেখেছি। আর এই সিঙ্কোনিয়াম গাছ, লাকি বাম্বু, আর তার সাথে এই মানি প্ল্যান্ট গাছটা টেবিলে রেখেছি। এই যে বাটল ড্রয়িংটা, এইটা ক্রিসের বানানো, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।